মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল, মুসলমানের ঘরে খাবার নাই। ওই বদরের প্রান্তরে যে সাহাবীরা শাহাদাত বরণ করেছেন তাদের বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে, তাদের সন্তানগুলো খেতে পারে না, ঘরের মধ্যে খাবার নাই, পরনে বস্ত্র কাপড় পর্যন্ত নাই। অনেক সাহাবীদের চুলায় আগুন জ্বলে না। ওই অবস্থায় আমার নবী হলেন মক্কার প্রেসিডেন্ট। কেবলমাত্র আল্লাহর নবী ক্ষমতা গ্রহণ করেছেন, সুন্দর করে দেশটাকে সাজাচ্ছেন, কিন্তু কাফেরদের চতুর্মুখী ষড়যন্ত্রে কিছুটা অর্থনৈতিকভাবে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়েছে। রহমাতুল লিল আলামিন এই অবস্থায় কিভাবে মুসলমানদের ঘরে খাবার পৌঁছে দিবেন? ওই মদিনায় একজন লোক ছিল, তার নাম হলো জায়েদ। সে হলো ইহুদিদের সবচেয়ে বড় নেতা, ইহুদিদের সবচেয়ে বড় আলেম। তিনি ছিলেন একজন ধনাঢ্য মানুষ। আল্লাহর নবীর সাথেও তার সুসম্পর্ক ছিল। আল্লাহর নবী ডাক দিলেন, জায়েদ, আপনি আমাকে কিছু অর্থ কর্জ দেন, হাওলাত দেন, আমি আপনাকে 1 মাস পরে আপনার অর্থগুলো ফিরিয়ে দেব। ওই ইহুদিদের বড় আলেম জায়েদ থেকে আল্লাহর নবী 5000 দিরহামের মতো হাওলাত আনলেন। আর এই অর্থটা এনে মদিনায় যত বিধবা মহিলা ছিল, এতিম ছিল, তাদের ঘরে বাজার করে করে আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, লিস্ট করো, মদিনার মধ্যে সবচেয়ে হতদরিদ্র কারা, বিধবা কারা, যাদের স্বামী বদরের প্রান্তরে জিহাদ করতে যায় শাহাদাত বরণ করেছেন, ওই সমস্ত বিধবাদের ঘরে ঘরে বাজার পৌঁছে দিব, খাবার পৌঁছে দিব। সাহাবীরা লিস্ট করলেন। আল্লাহর নবী সেই অর্থ দিয়া বাজার করে করে সবার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। ওই ইহুদির কাছ থেকে যেদিন আল্লাহর নবী অর্থগুলো হাওলাত করলেন, ইহুদিকে বললেন, তোমাকে আমি 1 মাস পরে ফিরিয়ে দিব। কয় মাস? 1 মাস পরে ফিরিয়ে দিব। আপনি যদি কারো থেকে কিছু অর্থ হাওলাত নেন আর যদি বলেন 1 মাস পরে ফিরিয়ে দিবেন, অথবা 2 মাস, 15 দিন, 1 সপ্তাহ, তার কিন্তু কোনো অধিকার নাই ওই সময়ের আগে আইসা পাওনা টাকা চাওয়ার। আছে? কিন্তু ইহুদি ছিলেন সবচেয়ে বড় শয়তান। তিনি আমার নবীকে লজ্জা দেওয়ার জন্য একটা সুযোগ খুঁজছিলেন, আমার নবীকে বিপদে ফালানোর জন্য একটা সুযোগ খুঁজেছিলেন। ইহুদি মনে মনে ভাবে, মোহাম্মদ, আমি তো তোমাকে বেইজ্জতি করার একটা সুযোগ খুঁজতেছি, এতদিন পাই নাই, আজকে পাইছি। আল্লাহর নবী ইহুদির কাছ থেকে 5000 দিরহাম হাওলাত নিলেন, সময় দিলেন 1 মাস। ইহুদি মনে মনে ভাবে, মোহাম্মদ, আমি তোমাকে 1 মাস সময় দিব, এটা হইতে পারে না, আমি তোমাকে আগামী দিনেই তোমাকে আমি রাস্তার মধ্যে বেইজ্জতি করব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানাজায় গিয়েছিলেন, জানাজার নামাজ পড়িয়ে মসজিদে নববীর দিকে হেঁটে আসছেন। ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, সাহাবীদের বিশাল কাফেলা আল্লাহর নবীর সাথে জানাজার নামাজ পড়িয়ে মসজিদে নববীর দিকে হেঁটে আসছেন। আর ওই ইহুদি কিছু লোকজন নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় আছে আমার নবীকে অপমান করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাহাবীদের সাথে যাচ্ছেন, ইহুদি ওই রাস্তার মোড়ে ডাক দিয়া বলে, তাল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহর নবী ইহুদিকে দেখা দাঁড়ায় গেলেন। আর ইহুদি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আতিনি দিরহামি, তুমি আমার দিরহামগুলো ফেরত দাও। আল্লাহর নবী বললেন, ইহুদি, তোমার থেকে আমি 5000 দিরহাম নিয়েছি, সময় নিয়েছি। কয় মাস? 1
মাস তুমি আমার থেকে এখন কেন দিরহামগুলো চাচ্ছ? ইহুদির মনে ষড়যন্ত্রই ছিল আল্লাহর নবীকে অপমান করা। দাঁড়ায়া মানুষের সামনে বলে, মোহাম্মদ এত কথা নাই, এখনই আমার টাকা ফিরিয়ে দিতে হবে, দিরহাম ফিরিয়ে দিতে হবে। আল্লাহর নবী বললেন, ইহুদি কেবলমাত্র তুমি গতকাল আমাকে টাকাগুলো দিলা, আজকে আমি তোমাকে কোর্ট থেকে ফিরায় দিব। এই কথা শোনার পরে ইহুদির তেলে বেগুনে জ্বলে গেছে। আমার নবীকে ডাক দিয়া বলে, মোহাম্মদ তোমার মতো ধোঁকাবাজ, তোমার মতো প্রতারক এই মদিনায় একজনও নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো যদি আপনাকে আমাকে বলতো আমরা কি করতাম? কতক্ষণ কি করতেন? তোর টাকা গোষ্ঠী মারি আগে ধর, ওমর আরে ধইরা বান, কারণ তোর থেকে তো আমি 1 মাসের সময় নিছি, তুই আমাকে অপমান কেন করলি? ঠিক কিনা বলেন? আর অপমান করবি তুই আমাকে অর্থ কেন হাওলাত দিলি? ইহুদি আমার নবীকে যা তা বলতেছে, আমার নবী ইহুদির মুখের দিকে তাকায় আছে। ইহুদির মনের উদ্দেশ্যই হলো আল্লাহর নবীকে চরমভাবে খেপানো, চরমভাবে আল্লাহর নবীকে অপমান করা। শেষ পর্যন্ত ইহুদি এসে আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান দিলেন আর বললেন, মুহাম্মদ তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে আমার নবীর জামার মোবারকে ধরে যখন টান দিয়েছেন, আল্লাহর নবী ছিলেন দাঁড়ানো অবস্থায় থেকে আমার নবী মাটির মধ্যে ঠাস করে পড়ে গেলেন। জামাটা ছিঁড়ে গেল, এমন জোরে জামা ধরে টান দিয়েছেন, আমার নবীর শরীরটা লাল হয়ে গেল, পিছনের অংশটা ঘাড় মোবারকটা লাল হয়ে গেল। পিছনে হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আল্লাহর নবীকে এইভাবে অপমান করতেছে। এখন ওমর কি আর দাঁড়ায় থাকতে পারে? জোরে বলেন পারে? ওমর হলেন গরম। ওমর কি? আরো জোরে বলেন, ওমর কি? ওমর কেমন গরম, কেমন গরম! রাস্তা দিয়ে যদি ওমর হেঁটে যায়, ইবলিস শয়তান ওমরকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলে। আল্লাহু আকবার। ওমর কেমন গরম, কেমন গরম! কাফেররা ওমরকে দেখলে পালপিটেশন গরম হয়ে যায়। ওমর যেই দিন কালেমা পড়ে মুসলমান হন, সেই দিনই আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি চলেন আমরা বাইতুল্লাহ যায় নামাজ পড়ব। রহমাতুল লিল আলামিন বললেন, ওমর আমরা তো সংখ্যায় কম, এই অবস্থায় আমরা বাইতুল্লাহ যে কিভাবে নামাজ পড়ব? কাফেররা আমাদের উপরে হামলা করবে। ওমর ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখনো যদি বাইতুল্লাহ যায় নামাজ পড়তে না পারি, তাহলে আমি ওমর মুসলমান হয়ে লাভ কি হলো? কেমন ঈমানওয়ালা ছিলেন হযরত ওমর, ঠিক কিনা বলেন? ওগো নবী, আমি আগে আগে, আপনি আমার সাথে আসেন, যেটা সামনে খাড়াইব ওইটারই কল্লা ফালাইয়া দিব, এক বিন্দু পরিমাণ ছাড় নাই, ঠিক কিনা বলেন? হযরত ওমর তরবারি বাইর করে বলে, হে মক্কার যুবকেরা, কার এত বড় সাহস? ওমর বাইতুল্লাহ নামাজ পড়তে যাচ্ছে, বাধা দিবি? পারলে সামনে আয়। যদি স্ত্রীকে বিধবা করতে চাস তাহলে সামনে আয়, যদি সন্তানকে এতিম করতে আস সামনে আয়। তোদের সাথে মুখে কোনো কথা নাই, তরবারি দিয়া ফায়সালা হবে। এই হলো মুসলমানের ঈমান, ঠিক কিনা বলেন? এখন মুসলমান তো হয়ে গেছে গরু খাওয়া মুসলমান, এখন তো মুসলমান হয়ে গেছে 6 নাম্বার মুসলমান, ঠিক কিনা বলেন? ঈমানের পাওয়ার নাই, ঈমানের পাওয়ার নাই। রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, কিন্তু কোনোদিন রাত 2টা বাজে 3টা বাজে উঠা কোনোদিন 2 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে না। তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ঠিক মতো ফজরের নামাজই পড়ে না, ঠিক কিনা বলে? আর নিজেকে অনেক বড় বড় মুসলমান ইমানদার দাবি করে।
নামাজ রোজা কিচ্ছু নাই। ও আল্লাহর বান্দারা, হযরত ওমরকে আল্লাহ তাআলা কেমন জ্ঞান, কেমন মেধা, কেমন প্রজ্ঞা দিয়েছিলেন, কেমন ঈমানি শক্তি দিয়েছিলেন, কেমন ধৈর্য হযরত ওমরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। নবীজির জামার কালার ধরে টান মেরেছে, নবীজি দাঁড়ানোর থেকে মাটির মধ্যে একেবারে পড়ে গেছে। হযরত ওমর দেখতেছেন ইহুদি নবীজির সাথে বেয়াদবি করতেছে। হযরত ওমর এই দৃশ্য দেখা আল্লাহর নবীকে যায় জড়ায় ধরলেন, আর নবীজি যে পড়ে গেছে হযরত ওমর হাত ধরে নবীজিকে দাঁড় করালেন। কি করালেন? জোরে বলেন। দাঁড় করালেন। দাঁড় করায়া আর কোনো কথা নাই, তরবারিটা বের করে ইহুদির গলার মধ্যে যায় ধরছে। কিরে হারামজাদার বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, কাফেরের বাচ্চা, বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তোর মতো মুনাফিক আমার নবীর গায়ে হাত দিছে, এত বড় সাহস! আমি শুধু তোর হাত কাটবো না, তোর কল্লাটাই ফালায় দিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওমর তরবারি ধরছে কল্লার মধ্যে। নবীজি আবার বলে কোন সময় না আবার পাগলের টান দিয়া কল্লা ফালাই দেয়। নবীজি ওমরকে ডাক দিয়া বলে, ইয়া ওমর, কিফ, থামো! এমন জোরে নবীজি ওমরকে ধমক দিলেন। ওমর তো ইহুদির গলার মধ্যে তরবারি ধরছে, নবীজিকে ভালোবাসা। কথা বল। কারো সাথে আমার ঝগড়া লাগছে, আপনি আমাকে ভালোবাসেন, এখন ওই শত্রু আমাকে অপমান করতেছে, আপনি তো আমার পক্ষ হইয়া যদি তাকে মারতে যান, কিছু বলেন, সেটা তো আপনি আমার পক্ষ হইয়া বলছেন, ঠিক না? উল্টা যদি আমি আপনাকে ধমক দিই, তোমার এত বড় সাহস, তুমি এই বেটার সাথে এমন বেয়াদবি করতেছো, তখন আপনি কি বলবেন? কি বলবেন? কোন যে মিয়া আপনার লেগে আসলাম আর আপনি আমার উল্টা ধমক দিতেছেন, যান, বলতাম না? আরে হুজুর, আপনার অপমান করতেছে, আপনার জন্য রাস্তায় দাঁড়াইলাম, আপনাকে বাঁচানোর জন্য, নাহলে আপনার কল্লা ফালাই দিত। আপনাকে অপমান করতেছে আর উল্টা আপনি আমাকে ধমক মারতেছেন। থাকেন আপনি, গেলাম, আপনার সাথে কোনো সম্পর্ক। আল্লাহর নবী ওমরকে ধমক দিলেন, ওমর থামো, থামো, কি থেমে যাও? এত বড় সাহস! তুমি আমার মেহমানের গলায় ছুরি ধরেছো। হযরত ওমর মনে মনে চিন্তা করে, হ্যাঁ মেহমান করতে কা উল্টা দিয়ে হুজুরে আরো মারতে আসলো, আরো নবীজি আমাকে উল্টা ধমক দিতেছেন। ওমর রাগী মানুষ, চুপ করে দাঁড়ায় আছে, কোনো কথা নাই, কোনো প্রতিবাদ নাই। ওমরের কথা হলো, আমার সামনে আমার কলিজার টুকরা নবীকে অপমান করেছে, এটা আমি সহ্য করতে পারবো না। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি, তুই আমার নবীর গায়ে হাত দিছস, তুই আমার গায়ে হাত দে, আমি তোকে কিছুই করব না, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিল, আমি ওমর সহ্য করব না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি মনে মনে তাকায়, ওমর, আমি তো জানি তোদেরকে গালি দিলেও তোরা কষ্ট পাস না, কিন্তু তোদের নবীকে গালি দিলে তোরা কাউকে ছেড়ে দেস না। আল্লাহু আকবার। এই কারণেই তো তোদের সামনে তোদের নবীকে এমন অপমান করলাম, তোদের নবীকে খেপানোর জন্য, তোদেরকে কষ্ট দেওয়ার জন্যই তো অপমান করলাম। ইহুদি মনে মনে বলতেছে, এই কারণেই তুই ষড়যন্ত্রটা করেছি। এবার ওমর মন খারাপ করে চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? ওমর বলে, আনা উহিব্বুকা জিদ্দান। ওগো নবী, আমি আপনাকে খুব ভালোবাসি। ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যান। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আপনার মহব্বতেই তো বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছি, আপনার কারণেই তো মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ঠিক কিনা বলে? আপনার কারণেই তো মক্কার রাজত্ব ছেড়ে দিয়েছি, শুধু আপনার জন্য। ভালোবাসি না মানে কি বলেন? যারা মদিনা শরীফে গেছেন,
হযরত ওমরের বাড়িটা দেখেছেন? সাইয়েদনা আবু বকরের বাড়ি একদিকে আর হযরত ওমরের বাড়ি আর একদিকে, পাশাপাশি। আল্লাহু আকবার। মসজিদের নববীর কাছে। আল্লাহর নবী বলে, ওমর, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পাওনাগুলা ইহুদিকে তোমার পক্ষ থেকে বুঝায় দাও। মানে তোমার পকেট থেকে আমার ঋণটা শোধ কইরা দাও। আমরা হইলে কি বলতাম? আপনি লেগে আইসে মারামারি করতে, দিছেন ধমক, আবার উল্টা আবার পকেটের টাকা দিন। হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবী তো সাহাবী, ওমর তো ওমর, ওমর কাল ওমর, ওমর ওমরই, ঠিক কিনা বলেন? ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার। ওমর মুস্কি হাসি দিয়া বলো, গো আল্লাহর নবী, ইহুদির বাচ্চারে বলেন টাকা নিব না কি নিব? ইহুদি মনে মনে কয়, টাকা যদি চায় তাহলে তো নগদে দিয়া দিতে পারে, কিন্তু এমন একটা জিনিস চামু যাতে সহজে দিতে। কেবলমাত্র মদিনায় খেজুর পাকা শুরু করেছি। ইহুদি কত বড় শয়তান! বলে, মোহাম্মদ, আমি টাকা নিব না। তা কি নিবা? মানে মায়ের খাওয়ানোর অবস্থা। ফাইজলামি শুরু করছে। টাকা নিব না, কি নিবা? বলে, আমার দিরহামের অনুযায়ী আমাকে খেজুর দিবা। কি দিবা? ইহুদি ভাবছে এত খেজুর এই সময় পাবে কোথায়? মানে সে শুধু ঝগড়াটা বাড়াই রাখবে, বুঝলেন না? আছে না কিছু মানুষ এই সমাজে মীমাংসা চায় না, ঠিক কিনা বলেন? ইহুদি বলে, আমি টাকা নিব না, খেজুর নিব। ওমর হাত দিয়া ধরে, চল তোরে খেজুরই দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন ইহুদির হাত ধরে ধরে নিয়ে যাইতেছে ওমরের বাড়িতে, আল্লাহর নবী পিছন দিকে ডাক দিছে, ইয়া ওমর, এদিকে আসো। 5000 দিরহামের বিনিময়ে খেজুর তো দিবাই দিবা, ইনসাফ কইরা 1 মণ খেজুর বেশি দিবা। 1 মণ খেজুর। ওমর বলো, গো আল্লাহর নবী, হাসিয়া দেয়া বলে, 1 মণ খেজুর কেন বেশি দিব? ওই যে ইহুদির গলায় ধরছে, অপমান করছে, এটা শাস্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত ওমরকে কেমন ধৈর্য দিয়েছিলেন! রাগ নাই, বিরক্তি নাই, হাসি মুখে বলতেছেন, গো আল্লাহর নবী, ঠিক আছে, আপনি বলছেন 1 মণ বেশি দিয়ে দিবেন। হযরত ওমর ইহুদি জায়েদকে ডাক দিয়ে বলে, বস্তা নিয়ে আসো, এত খেজুর কিভাবে নিবা? ইহুদি মনে মনে ভাবে, এত খেজুর ওমর আমাকে কোত্থেকে দিবে? হযরত ওমর কেবলমাত্র গাছ থেকে খেজুরগুলো পেরেছে। আপনাদের দেশে ফসল উঠান না, হ্যাঁ? পেঁয়াজ, রসুন, আলু, না? কেবলমাত্র ফসলগুলো উঠিয়েছে, কেবলমাত্র খেজুরগুলো গাছের থেকে পেরে গুদামজাত করেছে, বাজারে নিয়ে বিক্রি করবে। কিন্তু ধৈর্যের পরীক্ষা এসে পড়ছে। আল্লাহু আকবার। হযরত ওমর ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি, 5000 দিরহামের বিনিময়ে তুমি যত খেজুর পাও তুমি মাইপা নিয়ে যাও, মাপা হইলে আমাকে ডাক দিও। ওমর দাঁড়ায়ও রয় নাই যে আবার 1-2 মণ বেশি নিয়ে নেয় নাকি, না আবার 1 মণের জায়গায় 1.5 মণ ঢুকায় ফেলায়। কারণ আমাদের মতো তো ছেঁচড়া, বুঝলেন নাই? বাঙালিরা মাপে কম দিতে পারলে আর কাউকে ঠকায়া কিছু নিতে পারলে মনে করে অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। হযরত ওমরকে দেখ, তুই মাইপা লয়ে আজ আমি চলে যাই। হযরত ওমর মসজিদে বসে ইবাদত করতেছে, আর ইহুদি তার গোলামদেরকে বলতেছে, খেজুর মাপো। 5000 দিরহাম অনুযায়ী যখন খেজুর মাপা হয়ে গেল, ওমর আসে না, ওমর আসে না, ওমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আসেন, 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 আমি আমার পাওনা দিরহাম অনুযায়ী খেজুর মেপে বস্তা রেডি করেছি, এখন আমি বাড়িতে চলে যাব আমার খেজুরগুলো নিয়ে। ওমর ডাক দিয়া বলে, তুমি কি ঠিকঠাক মতো খেজুরগুলো বুঝে পেয়েছো কিনা? কম ঠম নেও নাই তো? বলে, ওমর কম নেই নাই, যা পাই তার চাইতে বরং একটু বেশি নিছি। ওমর বলে, কোনো সমস্যা নাই। তোমার খেজুর নেওয়া শেষ হয়েছে কিনা? বলে, হয়েছে।
তবে শোনো, তোমার খেজুর নেওয়া যদি শেষ হয় আর এক বস্তা খেজুর তুমি বেশি নিবা। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, এ ওমর, আর এক বস্তা খেজুর কেন বেশি নিব? ওমর ডাক দিয়া বলে, ইহুদি, ওই যে রহমাতুল লিল আলামিনের সামনে, আল্লাহর নবীর সামনে আমি তোমার গলার মধ্যে তরবারি ধরেছিলাম, এই কারণে আল্লাহর নবী আমাকে জরিমানা করছে। এ ওমর, তুমি আমার মেহমানের গলায় কেন ছুরি ধরলা? ইহুদি পাওনাদার, আমি হলাম দেনাদার। সে আমাকে এক দুই কথা বলছে, বলুক, তুমি কেন তার গলার মধ্যে ছুরি ধরলা? তুমি কেন তাকে কষ্ট দিলা? তুমি কেন তাকে অপমান করলা? হযরত ওমর বলেন, তোমার গলার মধ্যে ছুরি ধরার কারণে, তোমাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী আমার উপরে আরো এক বস্তা খেজুর জরিমানা করেছে। তুমি আরো এক বস্তা খেজুর মেপে নিয়ে যাও। এই কথা শোনার পরে ইহুদির মনের মধ্যে পরিবর্তন চলে আসলো। ইহুদি অবাক হয়ে গেল, বিস্ময় হয়ে তাকিয়ে রয়েছে ওমরের দিকে। ওমর, এ ওমর, এটা আবার কেমন কথা বলো? তোমার নবীকে অপমান করলাম, তোমার নবী তোমাকে অপমান করলো। তোমার নবীও আমাকে একটা কটু কথা বলে নাই? চাইলে সে ওই জায়গার মধ্যে আমাকে, তোমাকে দিয়া, তোমাদেরকে দিয়া আমাকে মারতে পারতো, অপমান করতে পারতো, কিন্তু তোমার নবী এমন ধৈর্য ধরেছে, তোমাকে অপমান করলো, তুমি তো কোনো প্রতিবাদ করলা না, ধৈর্য ধরলা, ধৈর্য ধরলা। তোমার নবীর মহব্বতে তুমি আরো তোমার পক্ষ থেকে পাওনাগুলো আদায় করে দিলা। এ ওমর, তোমাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে, মদিনাতে আমি আজ পর্যন্ত দেখি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে ইহুদি ডাক দিয়া বলে, ওমর, সব খেজুরগুলো মেপে দিয়ে দিলাম, একবারও তো আমার পরিচয় জিজ্ঞেস করলা না। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কি বা আমার পরিচয়? হযরত ওমর বলে, ইহুদি রে, আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব? আল্লাহর নবী তো তোমার পরিচয় আমাকে জিজ্ঞেস করার জন্য বলে নাই। সুবহানাল্লাহ। আর আমরা হইলে কি বলতাম? হুজুরে আপনার থেকে কয় টাকা নিছে, কতদিনের সময় নিছে, কথা কন, কেন এত খেজুর নিবেন? ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আমরা আল্লাহর নবীর উম্মত দাবি করি, আল্লাহর নবীর আশিক দাবি করি, মুখে মুখে নবীর আশিক উম্মত দাবি করলে হয় না, নবীকে জীবন দিয়া ভালোবাসতে হয়, ঠিক কিনা বলেন? হযরত ওমরকে অপমান করলেন, ধৈর্য ধরছেন, কোনো প্রতিবাদ করে নাই। দ্বিতীয়ত, নবীর প্রতি কেমন ভালোবাসা, একবারও ইহুদির পরিচয় জিজ্ঞেস করে নাই। কেন টাকাগুলো হাওলাত নিয়েছি, কি কারণে নিয়েছি, কিছুই জিজ্ঞেস করে নাই। এর কারণ হলো হযরত ওমর তার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলি? ওমর ডাক দিয়ে বলে, ইহুদি, আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব? আমার নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য বলে, সুতরাং তোমার পরিচয় জিজ্ঞেস করা আমার দরকার নাই। আমাদের নবী আমাদেরকে যা বলে আমরা তাই করি। সুবহানাল্লাহ বলেন, আর যারা সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি নবীজির ধৈর্য আর হযরত ওমরের ধৈর্য দেখে অবাক হয়ে গেল। এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায়া হযরত ওমরকে জিজ্ঞেস করে, ওমর, তুমি একবার আমার পরিচয় জিজ্ঞেস করো। ওমর বলে, কোনো দরকার, খেজুর নিয়ে সোজা বাড়িতে যাও। ইহুদি বলে, না না, একবার আমার পরিচয় জিজ্ঞেস করো। দুইবার তিনবার বলার পরে হযরত ওমর ডাক দিয়া বললে, ঠিক আছে, তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও। আইনাল বিলাদ, কোথায় তোমার দেশ, কোথায় তোমার বাড়ি, কোথায়, কি তোমার নাম, কি তোমার বংশ পরিচয়? ইহুদি ডাক দিয়া বলে, ওমর, আমি যায়েদ, আমি হলাম যায়েদ, আলিমুন কাবীর, আমি একজন বড় আলেম। ওমর ডাক দিয়া বলে, তুমি আবার কোন আলেম? সব আলেমরে তো আমি চিনি।
মক্কা মদিনায়। বলে ওমর আমি হলাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। দাঁড়ায় ছিলেন, বৈশা ছিলেন, দাঁড়ায় বললেন, তুমি কি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম যে কিনা তাওরাত শরীফ মুখস্থ করেছে? আল্লাহ নবী যার কথা বলতো, বলে হ্যাঁ আমি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর ডাক দিয়া বলে, এ যায়েদ, আপনি যদি পুরা তাওরাত মুখস্থ করে থাকেন, তাওরাতের এত বড় আলেম হয়ে থাকেন, এত বড় পণ্ডিত হয়ে থাকেন, তাহলে আপনি আমার নবীর সাথে এই বেয়াদবিটা কেন করলেন? নিশ্চয়ই আপনি তাওরাতের আলেম হইলে আপনি জানেন আমাদের নবী হলো সত্য নবী, আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলি? ইহুদি ডাক দিয়া বলে, ওমর আমি জানি, আনা আরিফ, আমি জানি, তার পরিচয় জানি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধেও জানি। হযরত ওমর ডাক দিয়া বলে, ইহুদি তারপরও তুমি কেন এত বড় বেয়াদবি আমার নবীর সাথে করলা? ইহুদি ডাক দিয়া বলে, ওমর রে, আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সে হবে ধৈর্যের পাহাড়, সে হবে মানুষটাকে কষ্ট দিবে, সে মানুষকে কষ্ট দিবে না, ধৈর্য ধরবে, অন্যায় করলে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আমি আসলে তোমার নবীকে যাচাই করার জন্য তাকে আমি কিছু টাকা হাওলাত দিয়েছিলাম, আসলে সে সত্য নবী কিনা। সত্য নবীর অসীম ধৈর্য হবে, অসীম সাহস থাকবে, সে কখনো বিপদে আপদে ঘাবড়াবে না। ওমর বিশ্বাস করে এই সবগুলো গুণ আমি যায়েদ তোমার নবীর মধ্যে পেয়েছি, এমনকি ওই আমাদের কিতাব তাওরাতের সাথে তার সবগুলো গুণ মিলে যায়। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর আসলে খেজুর ঠেজুর এগুলো নেওয়ার আমার ইচ্ছা না, এতদিন তোমার নবীর সাথে আমি দুশমনে করেছি, তোমার নবীর সাথে আমি শত্রুতা করেছি, কিন্তু যেই দিন আমি তার গলার মধ্যে তরবারি ধরলাম, তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমাকে যেভাবে ক্ষমা করেছেন, ভালোবেসেছেন, তার ধৈর্য আর তার ক্ষমা দেখে, তার ব্যবহার দেখে আমি ইহুদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে মুগ্ধ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। ওমর আমাকে তুমি তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি এখনই ইহুদি ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। কি হবে? কি হবে? মুসলমান। ব্যবহার দেখে, ধৈর্য দেখে, সাহস দেখে। এবার আল্লাহর নবীর কাছে ওমর ইহুদির হাত ধরে দুইজনে গল্প করতে করতে নবীজির বাড়ির দিকে রওনা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখতেছে ওমর ইহুদির হাত ধরে দুইজনে গল্প করতে করতে আসতেছে, কারণ একটু পরেই তো ইহুদি তার ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হবে, তার মানে সে মুসলমানের ভাই হয়ে যাচ্ছে। নবীজি এত খুশি হলেন, ওমর এই ইহুদিকে দিয়া যায়েদকে নিয়ে নবীজির ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহ নবী ডাক দেয়, যায়েদ তুমি তোমার পাওনা দাওনা বুঝে পেয়েছো কিনা? ইহুদিদের বড় আলেম যায়েদ ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর, পাওনা দাওনা আমার কিছুই লাগবে না, আপনার কাছে আমি কোনো কিছুই চাই না। আল্লাহর নবী বলে, চাও না তো আমাকে রাস্তার মধ্যে কেন ধরলা? বলে, ধরছি ঠিক আছে, আপনি আমার সাথে যে সুন্দর আচরণ করেছেন, আমার সাথে যে সুন্দর ব্যবহার করেছেন, আপনি যে ধৈর্য ধরেছেন, ক্ষমা করে দিয়েছেন, এই কারণে আমি আপনার প্রতি দুর্বল হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। শুধু আপনার প্রতি দুর্বল হই নাই, যেই ধর্ম আপনাকে এত সুন্দর ব্যবহার শিক্ষা দেয়, যেই ধর্ম মানার কারণে এত বড় ধৈর্যশীল হন, যেই ধর্ম মানার কারণে মানুষকে ক্ষমা করে দেন, মানুষকে কষ্ট দেন না, তবু আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি
আপনার ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি, আমি আপনার আখলাক দেখে মুগ্ধ হয়েছি। নিশ্চয় এই ধর্ম পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ গ্রহণ করুক না কেন, সেই মানুষই এই দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো মানুষে পরিণত হবে। ঠিক কিনা বলি? আপনি আর দেরি করবেন না, আমার খেজুর ঠেজুর কিছুই দরকার নাই। আপনি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বললেন, মুসলমান হইবা? বলে হ্যাঁ। যাও পবিত্র হয়ে আসো। নবীজি ইহুদিকে এবার কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। হযরত ওমর মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি ডাক দেয়া বলে, ওমর, যদি রাগ কইরা তরবারি দিয়া কোপটা দিতা, কল্লাটা পইরা যেত। ঠিক না? ইহুদি কাফের বেঈমান হয়ে জাহান্নামের আগুনে জ্বলত, কিন্তু একটু ধৈর্য ধরছো, ভালোবাসা দেখাইছি তার প্রতি। ঠিক না? সুন্দর ব্যবহার দেখিয়েছি। দেখেছো? একটু ধৈর্য ধরার কারণে, ইসলামের সৌন্দর্যটা প্রকাশ করার কারণে, তাকে ক্ষমা করে দেওয়ার কারণে আজকে এই বেঈমান তোমার দ্বীনি ভাইয়ে পরিণত হয়েছে। সে আজকে তোমার ভাই হয়ে গেছে, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য, বিপদে আপদে বালা মুসিবতে আমরা ধৈর্য ধরবো কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? আল্লাহর উপরে ধৈর্য ধরবো। কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি ক্ষমা করে দিব। কি করব? ক্ষমা করে দিলে কিছুক্ষণের জন্য আপনার কষ্ট হবে, মনে করতেছেন অনেক বড় কিছু হারিয়ে ফেলেছেন, আপনি ঠকে গেছেন। আসলে না, আসলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য অনেক বড় কিছু কল্যাণ রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন?